আপনার হাতে থাকা মোবাইল ফোনটা বৈধ নাকি অবৈধ? মোবাইলটা কি বাংলাদেশের বিটিআরসি ডাটাবেজের মধ্যে নিবন্ধিত আছে নাকি নেই? কিভাবে চেক করবেন? খুব সহজ একটা মাধ্যমে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। অন্যান্য সময় আমি যে প্রসেসটা দেখাই এই প্রসেসগুলো একটু কঠিন ছিল, সবার পক্ষে এটা যাচাই করা সম্ভব ছিল না। তো আজকে আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসটা একদমই খুবই সহজ, একদম পানির মতো সহজ। এই প্রসেসের মাধ্যমে আপনি সহজে চেক করতে পারবেন আপনার মোবাইলটা বাংলাদেশের যে বিটিআরসি ডাটাবেজ আছে সেটার মধ্যে নিবন্ধিত নাকি অনিবন্ধিত, মোবাইলটা বৈধ নাকি অবৈধ। তাহলে চলুন যাচাই করি কিভাবে, আপনারা একটু খেয়াল করে দেখুন। প্রথমে মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনারা এখানে এসে লিখবেন NIER সিটিজেন, CTZEN, এই সিটিজেন এটা লিখে সার্চ করে দিবেন। প্রথম যে ওয়েবসাইটটা আসবে দেখেন, এই ওয়েবসাইটটাতে আপনারা প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর এই যে এখানে দেখেন IMEI নাম্বারের একটা খালি ঘর আছে। এই যে খালি ঘরটা দেখেন, এই খালি ঘরের মধ্যে আপনাদের মোবাইল ফোনের যেই IMEI নাম্বারটা আছে এই নাম্বারটা এখানে প্রেস করে দিবেন। আপনারা IMEI নাম্বারটা আগে থেকেই কপি করে রাখবেন মোবাইল ফোনের মধ্যে। তো মোবাইল ফোনের আপনার যেই IMEI নাম্বারটা বের করার জন্য একটা নাম্বার আছে, আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোবাইল ফোনের ডায়ালার অপশনের মধ্যে যাবেন, গিয়ে ডায়াল করবেন *06# এটা লিখে ডায়াল করে দিবেন। দিলে আপনাদের IM নাম্বারটা চলে আসবে, সেই নাম্বারটা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে এসে জাস্ট এখানে প্রেস করে দিবেন। তো আমি কপি করে নিয়ে আসছি, আমি এখানে প্রেস করে দিলাম। এই যে দেখেন প্রেস করে দিয়ে এই যে চেক লেখা আছে, চেকের মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। দেখুন জাদুকরি কাজটা এখনই হয়ে যাবে। এই যে দেখুন চলে আসছে। এখানে নিচে লেখা দিছে কি সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে, মানে আমার এই মোবাইলটা বর্তমানে বৈধ একটা মোবাইল, কোনো ঝামেলা নেই। এভাবে আপনারা চেক করতে পারবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।